नमस्कार बंधुरा, आमी विकास, आपनारा देखछेन तोमार आमार निউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। কলকাতার পাটুলির যুবক বিতান অধিকারী মাত্র 40 বছর বয়সে সপরিবারে বেড়াতে গিয়ে নিজের স্ত্রী ও সন্তানের সামনেই জঙ্গির গুলিতে প্রাণ হারালেন। আজ আমরা সেই বিভীষিকাময় ঘটনার পূর্ণ চিত্র তুলে ধরব। দেখাবো কিভাবে ছুটি কাটাতে যাওয়া এক পরিবার ফিরে এলো শোকের স্রোতে ভাসতে ভাসতে। 16 এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটক প্রিয় বৈশরণ উপত্যকায় পৌঁছেছিলেন বিতান অধিকারী, তার স্ত্রী সোহিনী ও 3 বছরের ছেলে হৃদান। মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত এই সবুজ উপত্যকায় তারা ঘুরছিলেন, হাসছিলেন, ছবি তুলছিলেন। ফোনে আত্মীয়দের জানিয়েছিলেন জায়গাটা অসাধারণ, কিন্তু দুপুর গড়াতেই ছায়া নামলো পাহাড়ে। 5 জন জঙ্গি, হাতে AK-47। পর্যটকদের জিজ্ঞাসা করতে লাগলো, তোমার নাম কি, কোথা থেকে এসেছো? আর তারপরেই শুরু হলো একের পর এক গুলির শব্দ। লক্ষ্য নিরীহ পর্যটকরা। বিতান অধিকারী ছিলেন এই ভুক্তভোগী পর্যটকদের একজন। স্ত্রী সোহিনীর চোখের সামনে জঙ্গির গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ফোনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি কিছু বলতে পারছি না। সেই এক বাক্যে যেন থমকে যায় সব শব্দ। মোবাইলের ওপার থেকে ভেসে আসে শুধু ফুঁপিয়ে কান্নার আওয়াজ। পাটুলির বাড়িতে এখন শুধু শোকের ছায়া। বিতানের পিতা বলেন, বিতান তো বলেছিল সবাইকে নিয়ে বেড়াতে যাবে। আমি বললাম, তুই বৌমাকে নিয়ে আগে ঘুরে আয়। আজ দুপুরেই ওর সঙ্গে কথা হলো, কি সুন্দর জায়গা বলেছিল। তারপর যে এমন, এটুকু বলেই হাহাকার করে ওঠেন তিনি। এই মর্মান্তিক ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেন সোহিনীর সঙ্গে। তিনি বলেন, এই শোকের মুহূর্তে কোনো শব্দই সান্ত্বনার জন্য যথেষ্ট নয়, তবে আমরা পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার বিতানের দেহ দ্রুত কলকাতায় ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করছে। মন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যেই পাটুলির বাড়িতে পৌঁছেছেন। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন। বিশ্লেষকরা বলছেন, 2 দশক পরে কাশ্মীরে এত বড় পর্যটক হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনে পড়ছে 2006 সালের সেই বিভীষিকা। শ্রীনগরে গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলেন গুজরাটের পর্যটকরা। আবার ফিরে এলো সেই আতঙ্ক। প্রশ্ন উঠছে, পর্যটনের নামে নিরাপত্তাহীনতার মরণফাঁদ তৈরি হচ্ছে। 3 বছরের হৃদান এখনো জানে না বাবা আর ফিরবে না। পহেলগাঁওয়ে রঙিন ছুটি কাটাতে গিয়ে সে যে ফিরে আসবে বাবাহীন হয়ে, সেটা বোঝার বয়স এখনো তার হয়নি। একটা হাসি হারিয়ে গেল, একটা পরিবার ভেঙে গেল, কারণ কেউ জিজ্ঞাসা করেছিল তোমার নাম কি। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কাশ্মীর কি পর্যটকদের জন্য নিরাপদ? আর কত প্রাণ ঝরলে কেন্দ্র সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? বিতান, মঞ্জুনাথ আজ তারা আমাদের বিবেককে জাগিয়ে দিয়ে গেলেন। আমরা এই ঘটনা ঘিরেই সরকারের পদক্ষেপ, সেনার তৎপরতা এবং পরিবারের পাশে থাকার দাবিতে নজর রাখছি। আপাতত এই সংবেদনশীল খবর আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়ে গেছে। আমরা আমাদের রিপোর্ট আজ এখানেই শেষ করছি। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয়, দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।